দেখো আজ আমরা শিখব কমপ্লেক্স সেন্টেন্স সম্পর্কে। এর আগেও আমরা কিন্তু সিম্পল সেন্টেন্স কমপ্লিট করেছি এবং সিম্পল সেন্টেন্সের দেখবে সিম্পল সেন্টেন্সের উপর তোমাদের খুব সম্ভব 3 থেকে 4টে ভিডিও আছে, ঠিক আছে? ওইগুলো কিন্তু অবশ্যই দেখে নেবে এবং তোমরা এই নিয়মগুলো পরপর লিখে রাখবে যাতে তোমাদের সুবিধা হয়, বুঝতে সুবিধা হয় এবং যে কোনো সময় দেখে নিতে পারবে। পরীক্ষায় যাচ্ছ, হঠাৎ করে ভুলে গেছো একটা নিয়ম, ওটা দেখেও নিতে পারবে, ঠিক আছে? এবার কিন্তু তোমাদের কমপ্লেক্স সেন্টেন্স আমি শেখাবো। এটাও কিন্তু সব থেকে বেশি ভুল করে, কিন্তু পরীক্ষায় সব থেকে বেশি এটাই আসে, সিম্পল আর কমপ্লেক্স এই দুটো সেন্টেন্স সব থেকে বেশি আসে। এবার অনেক জায়গায় দেখবে লক্ষ্য করে সিম্পল সেন্টেন্স শিখতে গেলে অনেক সময় ক্লজ চলে আসছে, ক্লজ, ঠিক আছে? অনেকে বলে নাউন ক্লজ ব্যবহার করে কমপ্লেক্স, ঠিক আছে? অ্যাডভার্বিয়াল রিলেটিভ ক্লজ ব্যবহার করে কমপ্লেক্স সেন্টেন্স। এইটা বললে তোমাদের ক্ষেত্রে অনেকে আবার কনফিউজড হয়ে যাও যে এটা আবার কেমন জিনিস, ক্লজ আবার কোথা থেকে আসলো, ঠিক আছে? ওটা আবার কি করে বুঝবো। আমি এবার সম্পূর্ণ নতুনভাবে তোমাদের এই কমপ্লেক্স সেন্টেন্সটা শেখাবো যাতে তোমাদের মতো ওই কনফিউশনগুলো আর কি না থাকে, ঠিক আছে? তোমরা তাহলে এই নিয়মগুলো ভালো করে লিখে রাখবে এবং ভালো করে বুঝে রাখবে। দেখো আমি কিন্তু সিম্পল সেন্টেন্সের মতো এখানেও বেশ কয়েকটা নিয়ম দেবো, অর্থাৎ 5টা কি 6টা নিয়ম দেবো। আমরা যদি এই 5টা 6টা নিয়ম যদি শিখি তাহলে কমপ্লেক্স সেন্টেন্স আমাদের একটাও শিখতে বাকি থাকবে না। যেভাবেই পরীক্ষায় আসুক না কেন সেভাবেই কিন্তু আমরা পারবো, ঠিক আছে? এবার দেখো তাহলে কমপ্লেক্স সেন্টেন্স আমরা কয়েকটা ভাগে ভাগ করে নিয়েছি, ঠিক আছে? এই রকমের ভাবে দিলে এই নিয়ম ফলো করলে হয়ে যাবে। আমি কিন্তু ক্লজ হিসাবে সেভাবে দেখাচ্ছি না, তোমাদের কাছে তো কঠিন মনে হয়, এই জন্য কিন্তু আমি ক্লজ কথাটা ব্যবহার করছি না, ঠিক আছে? আমি অন্য নিয়মে অন্যভাবে করছি, তোমাদের বোঝাচ্ছি, অতএব ভালো করে বুঝে নেবে। দেখো এক কথা আমাদের মনে রাখতে হবে, যখন কমপ্লেক্স সেন্টেন্স করব আমাদের বুঝতে হবে যে আমাকে বাক্যের মধ্যে এই ডব্লিউএইচ ওয়ার্ড, দেখো হু, হুইজ, হট, হয়, হোয়েন, এইগুলোর একটা ব্যবহার করতে হবে, অথবা দ্যাট, ইফ, দো, অলদো, এইগুলোর মধ্যে একটা আমাকে ব্যবহার করতেই হবে, ঠিক আছে? এইটা আমাকে প্রথম মাথায় রাখতে হবে কমপ্লেক্স সেন্টেন্স করতে গেলে। এবার আমাকে মনে রাখতে হবে আমি কখন এর মধ্যে কোনটা ব্যবহার করব, এটা ভালো করে বুঝতে হবে। তাহলে যদি আমি দেখি কোনো ব্যক্তি চলে আসছে, সেই ব্যক্তিকে আমি ভাঙাবো, তখন বুঝবো যে আমাকে কি হু ব্যবহার করতে হবে। ব্যক্তি যদি কোনো ব্যক্তিকে বোঝায়, ধরো আই নো দ্য ম্যান, ম্যান আসলো, তখন আমাকে হু ব্যবহার করব, ঠিক আছে? তারপর ধরো যদি কোনো বস্তুর নাম চলে আসে, এটা হচ্ছে কোনো বস্তু বা জিনিস, ঠিক আছে? বস্তু বা জিনিস, বা কোনো একটা ইয়ে হতে পারে তোমার, অনেক ক্ষেত্রে এই ধরনের কালারও হতে পারে, ঠিক আছে? বস্তু, তারপরে রং আর কি, কালার মানে রং এই ধরনের জিনিসগুলো আর কি। তারপরে হট কথাটা আমরা নামের ক্ষেত্রেও ব্যবহার করি, এটাও বস্তুর ক্ষেত্রে ব্যবহার করতে পারি। তারপরে দ্যাট কথাটাও পারি, বস্তুর ক্ষেত্রে, রঙের ক্ষেত্রে, এটার ক্ষেত্রে, এগুলোর ক্ষেত্রে এগুলো করা যায়। হয় হচ্ছে কেন, যদি দেখি যে কোনো রিজন চেয়েছে, কারণ, তখন হচ্ছে আমরা হয় ব্যবহার করব। যদি টাইম চাই সেক্ষেত্রে আমরা কি হোয়েন ব্যবহার করবো। সময় যদি চাই তাহলে আমরা হোয়েন ব্যবহার করবো। যদি কাকে বলে, কাকে, তখন হচ্ছে হুম ব্যবহার করব। আর যদি কথাটা যদি, তাহলে আমরা ইফ। আর দো অলদো মানে যদিও। তাহলে এই ধরনের কথাবার্তাগুলো আসলে তাহলে আমাদের দেখতে হবে কোনটার সঙ্গে কোনটা খাটে, ঠিক আছে? প্রথমে সেটা মেলাতে হবে। দেখো এবার আমি কয়েকটা ভাগে ভাগ করে, দেখো রুল 1 দিয়ে তোমাদের যেভাবে করাচ্ছে, অনেক সময় একটা বাক্য দেয়। দেখো সিম্পল সেন্টেন্স, কমপ্লেক্স সেন্টেন্স, এইগুলো অনেক সময় একটা বাক্যের দেয়, অনেক সময় দুটো বাক্যের দেয়। এই জন্য আমি প্রথমে একটা বাক্যের কমপ্লেক্স সেন্টেন্স কিভাবে করতে হয় সেই নিয়মটা দেখাবো, তারপরে দুটো বাক্যের কীরকম ভাবে থাকে, ঠিক আছে? কিভাবে থাকে সেই নিয়মগুলো পরপর দেব। তাহলে প্রথমে আমরা একটা বাক্যের কমপ্লেক্স কিভাবে করে সেটি আজকে শিখব। দেখো তাহলে একটা বাক্যের কমপ্লেক্স কিভাবে করে ভালো করে বুঝে নেবে। দেখো একটা বাক্যের কমপ্লেক্স সেন্টেন্স করতে আমাকে কি করতে হবে, তোমাদের নিয়ম সহ বলে দিচ্ছি। দেখো এর থেকে সহজ কিন্তু আর হয় না। একটি মাত্র বাক্যের কমপ্লেক্স করতে হলে কি করতে হবে প্রথমে সেই বাক্যের অ্যাডজেক্টিভটা খুঁজে বের করতে হবে, ঠিক আছে? অথবা কি পজিটিভ প্রোনাউন প্লাস নাউন। পজিটিভ প্রোনাউন বলা হয় এইগুলোকে হিজ, ঠিক আছে? হিজ, ঠিক আছে? তাহলে হিজ, তারপরে ধরো মাই, ঠিক আছে? হার, এইগুলো হচ্ছে হলো
হিজ, হার, মাই এইগুলো হচ্ছে পজিটিভ প্রোনাউন, ঠিক আছে। হ্যাঁ, তারপরে ইয়োর, ঠিক আছে। তাহলে দেখো এইগুলো হচ্ছে আমাদের ভালো করে বুঝতে হবে। তাহলে এইগুলো প্রথমে ধরতে হবে। একটা বাক্য যখনই দেখবো তখন আমার ওর মধ্যে দেখি অ্যাডজেক্টিভ আছে নাকি যে নাউন প্লাস পজিটিভ নাউন, পজিটিভ, দেখো পজিটিভ প্রোনাউন প্লাস নাউন। দেখো আমি উদাহরণ দেখলে কিন্তু তোমরা স্পষ্ট ক্লিয়ারলি বুঝতে পারবে। যেমন ধরো আমি এখানে উদাহরণ দিচ্ছি, আই হ্যাভ এ রেড পেন, আমার একটি লাল কলম আছে। তাহলে আমি এই বাক্যে আমার প্রথম কাজ হচ্ছে কি, দেখো আগে আমি তার মানে প্রথম কাজ আছে অ্যাডজেক্টিভ বা পজিটিভ প্রোনাউন প্লাস নাউন এইটা আছে কিনা। তাহলে দেখো আমি প্রথমে কি দেখলাম, আই হ্যাভ এ রেড পেন। তাহলে এখানে আমি দেখো এখানে পজিটিভ প্রোনাউন তো নেই, পজিটিভ মানে কি হিজ, তারপরে হার এই ধরনের কিছু নেই, মাই এই ধরনের কিছু নেই। তার মানে এখানে আছে দেখো রেড, রেড পেন। আমরা কি জানি অ্যাডজেক্টিভ মানে দোষ, গুণ, সংখ্যা, পরিমাণ, অবস্থান এইগুলো বোঝায়, ঠিক আছে। তাহলে আমি কি করব, তাহলে আমাকে এই শব্দটাকে হচ্ছে ভাঙাতে হবে। কি লিখেছি সেই শব্দটা খুঁজে বের করতে হবে এবং সেই ওয়ার্ডটিকে WH ওয়ার্ড দ্বারা ভাঙাতে হয়। তার মানে এই শব্দটাকেই আমরা WH ওয়ার্ড দিয়ে ভাঙাবো। কিভাবে দেখো, তাহলে আমরা প্রথমে কিভাবে আনবো, তাহলে আই হ্যাভ এ, এই শব্দটা বাদ দিয়েই লিখবো আমরা, ওই শব্দটা বাদ দিয়ে বাদ বাকি সব আমরা লিখে ফেলবো। তাহলে আই হ্যাভ এ পেন, তাহলে এই শব্দটা বাদ দিয়ে একে ভাঙাবো কি করে। তাহলে এটা দেখো আমি কি বলেছিলাম, এটা কি যদি বলেছিলাম কি কোনো বস্তু বা রং এই ধরনের জাতীয় কিছু বোঝায় তাহলে আমরা হুইচ ব্যবহার করবো। তাহলে হুইচ, তাহলে হুইচ, তারপরে আমরা লিখবো ইজ, হুইচ ইজ, তারপরে আমরা এই অ্যাডজেক্টিভটা লিখবো হুইচ ইজ রেড। এই বাস হয়ে গেল, ঠিক আছে। তাহলে আমরা এইভাবে করবো। এবার ব্যাপার হচ্ছে তোমরা কিন্তু অনেক সময় প্রশ্ন থাকে যে এখানে ইজ আসলো কি করে, ইজটা কি করে বুঝবো, যেখানে অজ হলো না কেন, এরকম আর প্রশ্ন আসতে পারে। তাহলে মনে রাখবে এই যে দেখছো উপরে যেটা টেন্স আছে, টেন্সের ব্যাপারটা, এটা যদি প্রেজেন্ট টেন্সের মধ্যে থাকে, দেখো প্রেজেন্টের যে কোনো টেন্স, ঠিক আছে, প্রেজেন্টের যে কোনো টেন্স, প্রেজেন্ট ইনডেফিনিট হোক, কন্টিনিউয়াস হোক, যে টেন্সেই থাকুক না কেন, পারফেক্ট হোক, ওই টেন্সের মধ্যে থাকলে এখানে কিন্তু আমরা এখানে ইজ ব্যবহার করব। আর যদি ভালো করে দেখো, যদি আমি এখানে যদি আমি হ্যাভ না দিয়ে আমি যদি এখানে হ্যাড দিয়ে দিতাম বা হ্যাড বসাতাম, তাহলে কিন্তু আমি তাহলে দিতাম এখানে কিন্তু দিতাম আই হ্যাড এ পেন হুইচ, এইখানে আমি তাহলে ওয়াজ ব্যবহার করতাম। যদি এখানে হ্যাড হতো তাহলে আমি ওয়াজ ব্যবহার করতাম, আর হ্যাভ আছে মানে প্রেজেন্ট ফর্মে আছে বলে আমি এখানে ইজ ব্যবহার করেছি। এই ব্যাপারটা কিন্তু খুব ভালো করে বুঝতে হবে, ঠিক আছে। এই গেল আমাদের 1 নম্বর ব্যাপার। এবার দেখো পরেরটা, এই ধরনেরটা কিন্তু পরীক্ষায় খুব আসে এবং কোশ্চেন ব্যাংকে বলতে গেলে প্রায় পেজেই পেয়ে যাবে এগুলো। দেখো আই নো হিজ নেম, আমি তার নাম জানি, ঠিক আছে। তাহলে আমি কি করব, তাহলে প্রথমে কি বলেছিলাম অ্যাডজেক্টিভ অথবা এটা খুঁজে বের করব একটা বাক্য, সিঙ্গেল বাক্য থাকলে। তাহলে দেখো এই যে এটা হচ্ছে পজিটিভ প্রোনাউন আর এটা হচ্ছে নাউন, তাহলে এটা আমরা পেয়ে গেছি, ঠিক আছে। তাহলে এটা যখন আমরা পেয়ে গেছি কি করে বুঝবো, যখন দেখবে এরকম হিজ আছে, হার নেম, আই নো হার নেম, ঠিক আছে। এখানে হি নোজ মাই নেম, ঠিক আছে, এরকমই থাকতে পারে। তাহলে এরকমই থাকলে আমরা কিভাবে করব, তাহলে এটাকে ভাঙাবো আমরা। তাহলে এটা কি করব, আই নো, নাম জিনিসটা কি আমরা কি দিয়ে ব্যবহার করতে হবে, তার নাম কি, ঠিক আছে, নামটা আমরা কি দিয়ে ভাঙাইতে হবে, আই নো। তাহলে এখানে দেখো হটের পরে আমরা দেখো হট হিজ নেম, তারপরে আনবো ইজ, হট হিজ নেম ইজ, তারপর ফুল স্টপ, এটা হয়ে গেল। এবার প্রশ্ন আসতে পারে এখানে তো হুইচের পরে ইজ এনেছি, এখানে কেন হটের পরে ইজ আনলাম না, এটাও একটা প্রশ্ন হতে পারে। মনে রাখবে আমরা যদি এখানে এই হটের পরে যদি ইজ দিই তাহলে এটা প্রশ্ন হয়ে যায়, ঠিক আছে, প্রশ্নবোধক হয়ে যায়, ঠিক আছে। এই জন্য কিন্তু আমরা কিন্তু এইখানে হটের পরে ইজটা আনিনি, ঠিক আছে। এই জন্য হট হিজ নেম তারপরে ইজ দিয়েছি, ক্লিয়ার। তাহলে এইভাবে বুঝতে হবে যে আমরা কেন হটের পরে ইজটা আনলাম না, এইটা বুঝে তারপরে তোমাদের করতে হবে। এবার দেখো এবার কি আছে পরেরটা, নেক্সট দেখো আই নো হিজ বার্থ প্লেস। তাহলে এটা কিভাবে করব, তাহলে দেখো এটা দেখো যে হিজটা আছে কি, তাহলে পজিটিভ প্রোনাউন আছে, তারপরে বার্থ প্লেসটা আছে, এটা একটা নাউন, ঠিক আছে, এটা একটা নাউন। তাহলে আমাদের ওই উপরের নিয়মে পড়ে গেল। তাহলে আমি এটা কি করব, তাহলে আই নো, এখানে আমি সবগুলো আই ধরেছি, তোমরা এখানে সাবজেক্ট চেঞ্জ করে দিতে পারো, হি দিতে পারো, সি দিতে পারো, বা একটা নাম দিতে পারো, যে কোনো একটা কিছু করতে পারো। আই নো
তাহলে কি করবো বার্থ প্লেস, তাহলে বার্থ প্লেস দেখো একটা জায়গা বোঝাচ্ছে না, তাহলে জায়গা বোঝালে কি হয়ার। আচ্ছা তোমাদের এখানে কানেক্টিভের মধ্যে হয়ার কথাটা আমি লিখিনি, এখানে হয়ারটাও তোমরা অ্যাড করে দিতে পারো। হয়ার এটা হচ্ছে স্থান বা জায়গা বোঝালে, ঠিক আছে। স্থানের ক্ষেত্রে আমরা কিন্তু হয়ার কথাটা ব্যবহার করবো। তাহলে আই নো হয়ার, হয়ার এখানে হয়ারের পরে আমরা ইজ আনতে পারি। হয়ার দেখো এটা দুই ভাবে করা যায়, ঠিক আছে। আমি এটা দেখো একভাবে করছি, হয়ার হিজ বার্থ প্লেস ইজ, এই একটা হতে পারে। আমার এভাবেও করি আমরা, এটা দেখো অর আই নো হয়ার, হয়ার হি ইজ বর্ন, ঠিক আছে। এটা এভাবেও করা হয়, ঠিক আছে। অতএব তোমরা কিন্তু এইটা ভালো করে এক্সাম্পলগুলো দেখো যে কেমন থাকলে আমি কিভাবে পরিবর্তনটা করছি, ঠিক আছে। একটা সেন্টেন্সের ক্ষেত্রে আমরা কিভাবে পরিবর্তনটা আনছি এবং কি অনুযায়ী যে এই কখন আমরা হয়ার ব্যবহার করছি, কখন হট ব্যবহার করছি, কখন হুইজ ব্যবহার করছি, এই জিনিসগুলোর দিকে একটু লক্ষ্য রাখতে হবে তোমাদের, ঠিক আছে। তাহলে এই ছিল আমাদের প্রথম নিয়ম কমপ্লেক্সের, তোমরা এটা খুব ভালোভাবে বুঝে নেবে। আর কারো যদি কোনো আর কি সমস্যা থাকে, প্রবলেম থাকে, তাহলে সেটা আমাকে জানাবে। আর তোমরা চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবে যদি ভালো লাগে, ঠিক আছে। আর তোমাদের যদি কোনো রিকোয়েস্ট থাকে গ্রামারের উপর বা কোনো থাকে দরকার থাকে যে কোনো গ্রামার, তোমাদের যদি কোনো প্রবলেম থাকে তোমরা আমাকে বলতে পারো কমেন্ট করে, তাহলে আমি তোমাদের সেই ধরনের গ্রামারের উপর ক্লাস দেবো, ঠিক আছে। আর তোমাদের কোনো প্রবলেম হলে যে কোনো প্রবলেমে আমাকে বলতে পারো, ঠিক আছে। তাহলে আজ এ পর্যন্তই থাকবে।